এই 1 লাখ টাকা দিয়ে আপনি কেনাকাটা করবেন। আচ্ছা 1 লাখ টাকা আমার শ্বশুরকে দিবেন। আর আমার শালিকে দিবেন 50,000, আমার শালাকে দিবেন 50,000। আর 50,000 টাকা আম্মা আপনার হাতে দিলাম, এটা আপনি সবাই সালামি হিসেবে দিবেন। আচ্ছা জামাই, আচ্ছা মনের মতো একটা জামাই পেয়েছি, কিছু বলা লাগে না, বলার আগেই সব কিছু দিয়ে দেবো। বুঝলাম না আপনারা কি শুরু করছেন আম্মা? এই শয়তানের বাচ্চা, এখন তোর লাগে ভালো ব্যবহার করছিস। তুই আমারে দেশ 1.5 লাখ, তোর শ্বশুরের দেশ 1 লাখ, শালা শালির দেশ আরো 1 লাখ, আর মার জন্য 1500 টাকা, 150 টাকায় জুতা আর 250 টাকায় শাড়ি। হ্যাঁ উনি কি, উনি কি, হ্যাঁ উনি কি, হ্যাঁ তোর মা তোর জন্ম দিছে, তুই ওনারে মাথায় তুইলা রাখবি না, ওনারে মাথায় না তুলে তুই আমারে মাথায় তুইলা নাচছস। হ্যাঁ কেন আমার পায়ের নিচে কি তোর জান্নাত, না তোর মার পায়ের নিচে তোর জান্নাত? ফুটপাত থেকে এই 1,000 টাকা নিয়ে যাও, ওই আম্মার জন্য 2টা কাপড় কিনে আনবো ফুটপাত থেকে। কি আম্মার জন্য। কার আম্মা? আমার আম্মা। জামাই মানে আমার শাশুড়ি মার জন্য? হ্যাঁ 1000 টাকায় 2টা শাড়ি ফুটপাত থেকে, বুঝলাম না। 250 টাকা করে শাড়ি আছে আম্মা, জানেন 250 টাকা করে খুব সুন্দর, মনে হইব একবার জামদানি শাড়ি আম্মা, ওইগুলো আইনা দিলে পরলে সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা ওই বিকেলবেলা একটু আমার বাসায় আসেন তো। এমনি অনেক দিন হয়েছে আপনাকে দেখি না। আপনার মেয়ের সাথে আপনি দেখা করেন, আমার সাথে তো আর দেখা করেন না। আমি তো সময় পাই না আম্মা। আপনার চেহারাটা যদি না দেখি আমার আসলে ভালোই যায় না। জানেন না আম্মা, আপনার চেহারা আমি 1 সপ্তাহ ধরে দেখি না। আমার মনে হয় যে আমার ব্যবসা বাণিজ্য সব কিছুতে খারাপ যাইতেছে। ঠিক আছে আম্মা, আচ্ছা আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। এই মিম, আমার অফিসের ব্যাগটা দাও। বাবা অফিসে যেতেছিস? হ্যাঁ কিছু বলবা? হ্যাঁ কইতেই তো আইছিলাম। বলো। কই তাই এই বললো, তা আমার তো কিছু কেনাকাটা দরকার। মারে ভালো দেখে 2টা সুতির কাপড় কিনা দিস আর 1 জোড়া স্পন কিনা দিস নরম দেখে। শুনছস বাবা? কিছু বলছে? কইলাম না তুই তাই বললো সামনে ভালো দেখে 2টা সুতির কাপড় কিনা দিস আর 1 জোড়া নরম জুতা কিনা দিবি আমারে। আমারে কিছু বলছো তুমি? আমি তো তোর এই কইতেছ না কেউ আছে আর? কি বলছো? কইছি ভালো দেখে 2টা সুতির কাপড় কিনা দিস আর নরম 1 জোড়া জুতা। তোমার কি খায়া কোনো কাজ নাই? দেখতেছো আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি, এর ভিতরে তুমি আইসা তোমার 2টা শাড়ি লাগবে, কাপড় লাগবে, কি কি লাগবে না লাগবে, এটা কি আম্মা বুঝলাম না আমি। তোমার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, বুদ্ধি কি আটুর নিচে নেমে গেছে? আমি কি কাপড় কিনতাছি দেখ। কি কাপড় পরতো, কি কাপড় পিনতাছো তুমি? কাপড় তো ভালোই পিনতাছো। হ্যাঁ ঈদ চাঁদের দিন মাসে একটু ভালো কাপড় চোপড় কিনতাম ঈদ না। চান্দে কি এর ভালো কাপড় পরে? কত মেহমান টেমান আইবো না। আইলে আসুক, আমি এই বেশে থাকুন। থাকলে কি হয়েছে? তোমার কে চিনবো না? তুমি আমার মা, সবাই চিনে তোমারে। তাহলে কি তোমার কি রাজধানী সেজে থাকতেইব? না রাজরানী সাজুন না। না ওরকমই তো কইতাছো তুমি। তোমার রাজধানী আমি বানায় রাখবো। তোমার তো রাজধানী বানাই রাখছি এই বাসায়। তোমার খাওয়ার কষ্ট দিই, ঘুমানোর কষ্ট দিই, পড়ার কষ্ট দিই? হ্যাঁ, কোনো দিকে কোনো কষ্ট দিই না, তারপর আইসে তুমি কানের কাছে জ্ঞান 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 করতেই থাকো। তোমার পিছনে মাস শেষে এই যে ওষুধ বলো, হসপিটাল বলো, কত টাকা খরচ হয়। বিবেক বুদ্ধি আছে কিছু? বিবেক আছে? কাপড়ের রং জ্বলে গেছে রং জয় লাগেছে ফালাই দিবা, এর লেগে তো করলাম চাদর গায়ে দিয়ে ঘুমাইবা, চাদর গায়ে দিবা সারাদিন। যাও যাও চোখের সামনে টিকা। চত্ব সব। কি ব্যাপার এত চিল্লাচিল্লি করতেছো কার সাথে? কারোর সাথে না। দাও ব্যাগটা দাও। শোনো না, কি হয়েছে বলো? ঈদ তো চলে এলো তাই না? হ্যাঁ কিছু কেনাকাটা তো করতে হয়। অবশ্যই। তো মার্কেটে নিয়ে যাবে না? আমি গতবার সবাইরে কিনা দিছি, কেউ পছন্দ করে নাই। তা আমি এবার চিন্তা করছি টাকা দিয়ে দিব, যে যার মতো কেনাকাটা করে নেবে। খুব ভালো ডিসিশন নিছো। তো আমারে তো মার্কেটে নিয়ে যাবো, আমার মার্কেটে তো করা হয় না, আম্মা আছে। আচ্ছা তোমাকে নিয়ে যাবো ভাগ দিয়া, ঠিক আছে? আচ্ছা আমি আর আম্মা রেডি হয়ে থাকবো, তুমি তাহলে আজকে নিয়ে যাবে? কথা এত বেশি বলো কেন? যখন আমি ফোন দিব তুমি একা রেডি হয়ে থাকবা। একা? হ্যাঁ একা একা রেডি হবা। আচ্ছা তাহলে আমার জন্য আমি পছন্দ করি আনবো। কার জন্য কি পছন্দ করতে হইব না করতে হইব সেটা আমি বুঝি। যাও ভিতরে যাও, অফিসে গেলাম। সেই
আরে আসতেছি, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো? আরে আম্মু তুমি? বাবার বাবা এমন ভাব করতেছ মনে হয় আমি আসবো, তুই জানোসই না? জানি তো না। কি জানোস না? জামাই ফোন দিয়ে আমার আসতে বলছে। আমি তো আরো ভাবলাম যে মনে হয় মার্কেটে নিয়ে যাবো, এই জন্য মনে হয় তাড়াতাড়ি চলে আসতো। বসো। না, জামাই আসতে বললো, কি জরুরি কথা আছে এর জন্য। জামাই কো? ও তো এখন পর্যন্ত অফিস থেকে আসে না। আমি তো সেটাই ভাবছি যে দরজায় নক যেহেতু করছে তাহলে ও চলে আইছে তাড়াতাড়ি। তুমি যে আসবা সেটা তো আমি জানি না। জামাই আসতে কি লেট হবে? না, চলে আসবে। তাহলে আমি বসি। হ্যাঁ বসো। বেআইনি কই? আর বইলো না আম্মা, তোমার নাতিরে নিয়ে সারা দিন পড়ে থাকে। নাতি ছাড়া তো কিছু বোঝেই না। ওই যে নাতিরে কোলে নিয়ে বসে রয়েছে। ও, বেনের শরীরে ভালো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। রোজা রাখস নি তুই? হ্যাঁ বেনে রাখতে পারে? হ্যাঁ আম্মা, একটা রোজাও তো ভাঙ্গে না। তুই তো মাঝে মধ্যে বেনের একটু যাইতে পারছ আমার বাসায়, তাও যাস না কিছু না, সারাদিন ঘরের ভিতরে থাকোস। আম্মা কেমনে যাবো বলো? ওই যে তোমার নাতি, ওরে নিয়ে তো কোনো বেরোনি যায় না। আর ওই যে আম্মা, আম্মা তো কোনোখানে যাইতেই চায় না। আমার বলে আমি নাতি নিয়ে থাকি, তুমি যাই তোমার বাপের বাড়িতে ঘুরাও। এটা কি হয় আম্মা বলো? না, তা কি হয় নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বেন? ভালো আসো। আছেন? ভালো আছেন? হ্যাঁ, কেমন আছো নানু ভাই? ভালো আছো? আমার বাসা তো যাওই না, তোমার আম্মা একদম বুইলা গেছে, বুঝো না? কবে দেখছি তোমারে, আর আজকে দেখলাম। ওরে বাবারে, চুলটা না সিরিয়াল হইবে নানির। ইতায়া পড়ছে। তোমারে কি কিনে দিছে মায়? আব্বা কি কিনে দিছে? কিচ্ছু দেয় নাই। নানু তোমারে কিনে দিমু, এত জামা কিনে দিমু, এত পাঞ্জাবি কিনে দিমু, এত জুতা কিনে দিমু। ঠিক আছে, তুমি খুশি? খুশি হয়েছো? শুকায় গেছে। ঠিক মতো কি খাওয়াস না? আরে খাইতেই তো চায় না। তুই খালি খাস, পোলাটার আর খাওয়াস না। যা খায় আবার বমি করে ফালাইয়া দেয়। খেলার দান্দা থাকে না, মনে করেন সারাদিন যদি লইয়া আটাটি করি না তাহলে আর খাইবো না। ওই যে আপনি বানাইছেন, সারাদিন কোলের ভিতর লয়ে বয়ে থাকেন। বাবা পানি ছাড়া কোন ও, ওই যে আসো, আসো। ওই যে দাদুর ধরে যাইবো। না না, আই আমার নাতে আপনি নেন। ওই আমরা জায়গা, হ্যাঁ আমরা জায়গা থাকবো না, জায়গা কি রে? থাকবো না, চলে যাই। জামাই এখন আয় না কে? আমার তো যাইতে হইব। আসার সময় তো হয়ে গেছে, এখনো তো আসে না। হয়তো ছুটি দিতে লেট হইতাছে। বাবা এই যে রাইয়ান। এই যে নানু ভাই, নানু বসে বেড়াইতে যাইবা? জামাই মনে আসছে, যা। আমরা বাসায় যাইবো না, চলে আমার আসছে। নাতি, আমার বাসায় থাকবো না। হ্যাঁ আরে আসতেছি। আজকে এত লেট? কাজ ছিল, ব্যাগ লিখেছিলাম। তুমি আম্মাকে আসতে বলছো? হ্যাঁ, আম্মা কখন থেকে এসে বসে রয়েছে? চলো। ওকে ফোন দিবা না তুমি? আচ্ছা চলো। সালাম আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো জামাই? বেঁচে ভালো থাকো, আছেন? বেঁচে আপনি থাকো। ভালো আছেন? হ্যাঁ। কিসের জন্য আসতে বলছিলা? তুমি এনে বসে রয়েছো কেন? বেনরা আমি বসাইছি এখানে। যাও ভিতরে যাও। থাকুক না। ভিতরে যাও। ভিতরে যাইতে বলছি, ভিতরে যাও। না নিয়ে যাও। যাও গো বাবা। কি হয়েছে জামাই? বসুক না বেন। আম্মা বসেন আপনি এখানে। না থাক, সমস্যা না। এদিকে বসো। বলো। ও আম্মারে যে জন্য আসতে বলছি, ওই গতবার তো আম্মা আমি কেনাকাটা সবাই করে দিছিলাম, অনেকে পছন্দ করছে, করে না। তো এবার চিন্তা করছি আম্মা কেনাকাটা করে দিব না, যারে যারে টাকা দিয়ে দিব আম্মা। ও আচ্ছা আচ্ছা। এটা ভালো হয় না আম্মা? হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমি আপনার আসতে বলছি আম্মা। সবাই তো টাকা দিয়ে দেবো, কিন্তু আমার এখন পর্যন্ত মার্কেটে নিয়ে যাবে। আচ্ছা, তুই আমি আর বেআইন একসাথে যাবো। বেআইন আমি তুই একলগে মার্কেট করে আসবো। শুনেন আম্মা, এই 1 লাখ টাকা দিয়ে আপনি কেনাকাটা করবেন, আচ্ছা 1 লাখ টাকা আমার শ্বশুরকে দিবেন, আর আমার শালিকে দিবেন 50,000, আমার শালাকে দিবেন 50,000, আর 50,000 টাকা আম্মা আপনার হাতে দিলাম, এটা আপনি সবাই সালামি হিসেবে দিবেন। আচ্ছা জামাই, আচ্ছা মনের মতো একটা জামাই পেয়েছি, কিছু বলা লাগে না, বলার আগেই সব কিছু দিয়ে দেয়। আর শুনো, হ্যাঁ বলো। ওই এক কাজ করবা, এই সামনে ফুটপাথ থেকে এই 1,000 টাকা নিয়ে যাও, ওই আম্মার জন্য 2টা কাপড় কিনে আনবো ফুটপাথ থেকে। কার কি? জন্য? আম্মার জন্য। কার আম্মা? আমার আম্মা। জামাই? মানে আমার শাশুড়ি মার জন্য? হ্যাঁ, 1,000 টাকায় 2টা শাড়ি ফুটপাত থেকে, বুঝলাম না। 250 টাকা করে শাড়ি আছে আম্মা, জানেন? 250 টাকা করে খুব সুন্দর, মনে হইব একবার জামদানি শাড়ি আম্মা, ওইগুলো আইনা দিলে পরলে সুন্দর লাগবে। তুমি তোমার- কি পাগল হয়ে গেছো? মাথা কি তোমার ঠিক আছে? হ্যাঁ, আমার মনে হয় না। চলো তোমার একটু ডাক্তার দেখাই আনি। কথা কম বলো, অতিরিক্ত কথা বলো। জামাই আমারে দিলে 1,00,000 টাকা, আর বেআইন দিতে হচ্ছে 1,000 টাকায় 2টা ফুটপাতের শাড়ি, এটা কি ঠিক? হ্যাঁ
আম্মা একটা কথা চিন্তা করে দেখেন, আপনি বাইরে কিন্তু বের হন, হ্যাঁ আপনাকে সবাই চিনে, আর আমার আম্মাকে কেউ চিনে না, বাইরেও বের হয় না, এই দরজার থেকে সিঁড়ির নিচেও নামে না। তাহলে আমার আম্মা এত লাখ লাখ টাকার জিনিস কোনো দরকার আছে? হাজার হাজার টাকার শাড়ি কিনা দেওয়ার দরকার আছে? না। হ্যাঁ, তাহলে এই টাকাটা অযথাই নষ্ট হইতেছে না হ আম্মা? এক কাজ কর, জামাই যেমনি অমনি অমনি কর, বেনে তো কোথাও যায় না। ঠিকই কইছে জামাই, এই তুই 500 টাকা দিয়ে থুরি 1000 টাকা দিয়ে দুটো শাড়ি নিয়ে যা। তুমি কি পাগল হয়ে গেছো তোমার জামাই লাগে? ঈদের সময় কত মেহমান আসবে, ওর কত কলিগরা আসবে, ওর বন্ধু বান্ধব আসবে, কত মানুষ আসবে, পাশাঘরে ভাবিরা আসে, বাড়িওয়ালারা আসে। আয়সা যদি এইভাবে দেখে কি ভাববো? তোমার সমস্যা আছে? আমার মারে যদি আমি উলঙ্গ রাখি তোমার সমস্যা কি? বুঝলাম না আমি একটা বিষয়। মার থেকে মাসির দরদ বেশি? আমার মা, আমার মায়া লাগে না তোমার মায়া লাগে? আমার মা কেমনে ভালো থাকবো, কেমনে কি করবো না করবো সব আমি বুঝবো, তুমি এত নাক গলাও কেন? আম্মা বলেন, ওর নাক গলান কুচিত এই বিষয়? জামাই ও তো কথাটা খারাপ বলে নাই, ঠিকই তো বলছে। আম্মা আমার কথা শুনেন, আমার আম্মা নামাজ পড়ে 5 ওয়াক্ত, পর্দা করে, আপনাদের সামনে আসে, আমার সামনে আসে। এই জন্য আমি বাইরের থেকে কোনো বন্ধু বান্ধব আসলে, বাইরের লোক আসলে আমার আম্মা এখানে আসে না, ও তাদের সামনে আসে না। আমার আম্মা কথা বলে না। না আসলে কি হয়েছে? এই, তুমি কথা কম বলো। আমার আম্মা এগুলো পছন্দই করে না। তা আমার আম্মারে এত দামি জিনিস কিনে দেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, এই অযথাই নষ্ট না আম্মা? হ্যাঁ, আচ্ছা আম্মা, ওর বন্ধুদের সামনে না যায়, এই যে ওর কলিগরা আসে, মেয়ে কলিগরা, তাদের সামনে কি যায় না আম্মা? তাও তো হ্যাঁ, ঠিক। এই যে আশেপাশে যে ভাড়াটিয়ারা আছে, তারা যে আসে, তারা কি দেখে না? তাদের সামনে কি যায় না? এই 2005 সালে একটা শাড়ি কিনা দিয়েছিলাম না আম্মারে? কয় সালে? 5 সালে। এরকম কয় সালে? 26 সাল। তাহলে কয় বছর হয়েছে? বেশি হয় না আম্মা, 21 বছর হয়েছে। 21 বছরে একটা শাড়ি কি থাকে জামাই? আম্মা কি যে বলেন, ওই শাড়িটা অন্য মার্কেটে নিয়ে গেলে আমি বিক্রি করতে পারবো আম্মা, এত নতুন রয়েছে। এক কাজ করতে পারবো, ওটা তো বিক্রি করতে পারবে না, জাদুঘরে এই রেখে চুপ দিতে করো। আর এই 500 টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনে দিবা। 500 টাকা লাগে না, আমার পায়ের স্যান্ডেল 150-200 টাকা হয়ে যায়। ঠিক আছে, যাও। তাহলে আমার আম্মা না হিজাব লাগবো, হিজাব নাই। হিজাবটা কি করবো? আমার মারে কি বিয়া দিমু না হাঙ্গা দিমু? আর একটা বিয়ার হাঙ্গাতে তো হিজাব লাগে না জামাই। তাইলে নামাজ পড়বো। নামাজ পড়বো, এর অনেক আছে হিজাব। এত হিজাবটা কি গো? আমি একটা জিনিস বুঝলাম না আম্মা, মা কি হে না মা? এই অতিরিক্ত কথা বলো। তুমি এক কাজ করবা, তোমার পেটিকোট আছে না, পেটিকোট সুন্দর করে সিলাইয়া কাইটটা আমার হিজাব বানাই দিবা। পেটিকোট দিয়ে মানুষ কিভাবে হিজাব এমনি বানায়? হিজাব বানায়, না পারলে আমারে বইলো, আমি বানাই দিব না হিজাব। তুমি কি কিছু কইবা? আমার কিন্তু শরীরে আর সহ্য হইতাছে না। আমারও শরীরে সহ্য হইতেছে না জামাই, একটা কাজ করো, ধরো। এটি লাগতো না, রেখে দাও। আর এই যে 1500 দিছো না, এবার রেখে দাও। তোমার মায়ের তুমি ফুটপাতে কিনে কিনে এনে দিও। কি ভাব তোমার? তোমার কারণে আম্মা এই টাকাটা ফেরত দিচ্ছে, শুধু তোমার কারণে। অতিরিক্ত কথা বলো। আম্মা গেলে এইসব কথাবার্তা বলা যেত না? তোমারে তো আবার কথা বলো। তোমারে ভদ্রভাবে ফেরত দিছে, উচিত ছিল কি জানো? তোমারে দুইটা কানের নিচে মাইরে তোমার থতমা বাসায় ফিক্কা মারা। কথা কম বলবা, অতিরিক্ত কথা বলো তুমি। বেয়াদব হয়ে গেছো তুমি। মাল্লা, তুমি মনে হয় একবারে আমার গুরুজন। আম্মা এই টাকাটি নেন। তোমার গুরুজন না হইতে পারি, তোমার বউ আমি, তোমার অর্ধ অঙ্গিনী, বুঝো নাই? তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোমার সংসারে কার কি লাগবে না না লাগবে সবকিছু দেখার দায়িত্ব আমার। নেন আম্মা। বেনে ডাক দেন। আরে বিয়ানের লোক আমি আম্মা! মার্কেট নিয়ে যাবো না, হয়েছে তো? আম্মা, ওই আম্মা, এই আম্মারে টাকার কি হইলো? আম্মারে নিয়ে এখন আমি মার্কেটে যাবো। এই যে টাকা দিছো না, এই টাকা দিয়ে আমারে মার্কেট করে দেবো। অযথাই বেশি বাড়াবাড়ি করতে হবে। আম্মা এদিকে আসেন। আম্মা এক কাজ করেন, ধরেন, একটু ধরেন। আচ্ছা বাবা, আচ্ছা 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 আচ্ছা। বেআইন আপনার যান রেডি হয়ে আসেন, প্রয়োজনীয়- আপনারা নিয়ে মার্কেটে যাব। না মা, আম্মা তো কখনো মার্কেটে যায় না, উনি কেনাকাটা করতে পারবে না। এক কাজ করো, তুমি নিয়ে যাও সাথে করে। ঠিক আছে, আপনি রেডি হয়ে আসেন, আপনার নিয়ে আমি মার্কেটে যাবো। বুঝলাম না, আপনারা কি শুরু করছেন? আম্মা? এই, শয়তানের বাচ্চা। এখন তোর লাগে ভালো ব্যবহার করছি। তুই আমার দেশ 1.5 লাখ, তোর শ্বশুরের দেশ 1 লাখ, শালা শালির দেশ আরো 1 লাখ, আর মার জন্য 1500 টাকা, 150 টাকায় জুতা, আর 250 টাকায় শাড়ি। হ্যাঁ, উনি কি হ্যাঁ, উনি কি? হ্যাঁ, তোর মা তোর জন্ম দিছে, তুই ওনারে মাথায় তুইলা রাখবি না? ওনারে মাথায় না তুলে তুই আমারে মাথায় তুইলা নাচছস? হ্যাঁ, কেন আমার পায়ের নিচে কি তোর জান্নাত, না তোর মার পায়ের নিচে তোর জান্নাত? হ্যাঁ, কথা মা, বলছ না কেন? মনে হয় কি জানো, ওর কথাবার্তা শুনা জানো তুমি ওরে পেটে রসা, তুমি ওরে জন্ম দিছো। এইটাই ঠিক। কে শাশুড়ির বেশি একটু খেজুর করলে শাশুড়িকে আদরটা বেশি করবো তোরে? হ্যাঁ, আর তোর মাইক কি তোর 10 দিন পেটে রেখে জন্ম দেয় নাই? হ্যাঁ, শয়তান একটা। অনেক দিন ধরে দেখতেছি
আম্মার কথা বললেই ওর সাথে ও তেলে বেগুনে জ্বললে ওঠে আম্মা। আম্মার কথা শুনতেই পারে না ও। এটা কি তোর মা না তোর সৎ মা? আম্মা এটা কি আপনার সৎ ছেলে? দেখ, একটা ভালো শাড়ি কাপড় কিনে দিলে কি হইব? কত টাকা নিব? কত টাকা নিব? কি কাপড় পরা? তোদের সাথে কাজ করে যে মহিলা, ওই মহিলা তার থেকে দামি কাপড় পরে আমি দেখি না? হ্যাঁ আমি দেখি। তো তো লজ্জা করা উচিত যে আমার মা এইসব শাড়ি পরে মানুষের সামনে হাঁটে। আমার মা, সে আমার মা, ঠিক আছে আমার মা, তার ভিতরে টাকা নষ্ট করার দরকার আছে? সে তো বাইরে যায় না, শুনছো? সে ঘরে থাকে, নামাজ পড়ে। বাইরে যাবে কথা কেমনে? বলিস না, তুই কথা নে, বলিস তুই না। জীবনে নিয়ে আস যে আম্মা চলো তোমার নিয়ে একটু হাইটে, আম্মা চলো তোমার একটু নিয়ে ঘুরে আই। বলো জীবনে, বলো কি দিব তা কাজ কেন? লাথিটা না আর আগে মারা উচিত ছিল ওর। ও এতদিন তোমার নিয়ে তুলু তুলু করছে, বুঝো নাই? বুঝলাম না আম্মা, এই আপনি কি কথা বলতেছেন? তোর কি আমার বউ আমার লাথি মারছে, আপনি বলেন যে আরো আগে লাথি মারার দরকার আছে? হ্যাঁ, তুই তোর মায়ের চোখে দেখতে পারছ না, তোর মায়ের ভালো জানো না। তুই শাশুড়ির নিয়ে বাবার পারছ না আমার কোলে তুলে নাচো। আমি কি তোর একবার কইছি আমার মায়েরে তুই দেখ, আমার মায়েরে তুই জিগা আমার বাপের কি টাকা পয়সা কম আছে যে তোর মার্কেট নিয়ে, তোর টাকা নিয়ে আমার মার মার্কেট করতে হইব, তোর টাকা নিয়ে আমার মার সালামি দিতে হইব? আমার বাপের কি কম আছে? হ্যাঁ, আমার ভাইয়ের কি কম আছে? তুই আমার ভাইরে 50,000 টাকা দাস মার্কেট করার লাগে, আমার বইনের দাস কেন? আমার বইনের কি জামাই নাই? ওর জামাইয়ের কি কম টাকা পয়সা আছে? তোর টাকা নিয়ে কেন মার্কেট করতে হইব? এটা আমার তো দায়িত্ব, কর্তব্য। মায়ের দেওয়া কি তোর দায়িত্ব কর্তব্য না? তোর দায়িত্ব কর্তব্য না? হ্যাঁ, দায়িত্ব কর্তব্য ফুটাইতেছস যে তোর 10 মাস 10 দিন পেটে রাখছে, এই পৃথিবীর আলো দেখাইছে, লালন পালন করে মানুষের মতো মানুষ হইছস, এই যে শুটকুট পড়তাছস না ওই মায়ের কারণে। এই মায়েরে তুই কি 250 500 টাকা দিয়ে দুটো শাড়ি, 150 টাকা দেবেন স্যান্ডেল। হ্যাঁ আরে আমার মা এই রীতি খুশি। আম্মা খুশি হইব না, কারণ উনি তোরে ভালোবাসে, তোর জন্ম দিছে, তোর কষ্ট উনি সহ্য করতে পারে আপনার না। বাকি স্যান্ডেল আছে? স্যান্ডেলটা থাকলে আমার একটু দেন। বুঝলাম না আম্মা, এখন কি তুমি কি পানি পড়া খাওয়াইছো? পানি পড়া খাওয়াই নাই, বুঝছ না? এখন মনে হইতাছে কি তোরে আমরা ভূত বানায় থুইছি, এমন মনে হইতাছে। মানুষ সবখানে দেখি ছেলে মেয়ে মায়ের পাগল থাকে, আর তুই কি আমার সন্তান আমার রে? ফোন দিয়ে আরে আম্মা আপনি অনেকদিন হচ্ছে আসেন না, তাড়াতাড়ি আসবেন, আমি অফিসে যেতেছি, আমি যেন আইসে দেখি আপনি আমার বাসায়। মানে পারে না মোবাইলের ভিতরে ঢুকিয়ে আমার দুটো চুম্মা দেয়। আর এদিকে মার কাপড় আছে কিনা, কি আছে না কেনা আছে, হ্যাঁ? শুনলো না কি কইলো? 2005 সালে একটা কাপড় কিনে দিয়েছে, সেইটা এখনো পরে। তোর এই শার্টটা কিনছিস কবে? এটা হুম। গত মাসে। হুম, আরে ব্লেজার ব্লেজার গত সপ্তাহে। গত সপ্তাহে গত সপ্তাহে কেন? তোর মায়ের 21 বছর আগে একটা শাড়ি কিনে দিছিস, ওই শাড়ি এখনো পরতে কথা। আরে আমার মা লাগে না। তোর মা লাগবে কেমনে? কিনে দিলেই তো লাগবে, যদি কিনে দেস না দেখে আরে লাগে গায়ে দেখেন। কি করবো তোর? তুই এতদিন গায়ে হাত দিবি। আম্মা ওরে গায়ে হাত দিও না। ওরে এই যে পাই পাই পিডাও, পাই দাও। ওই জায়গা দেখ কে, এই জায়গা দিয়ে দি। থাক কইছে বিয়ে না, আর মানো না গো, থাক বৌমা কইছে বাদ দাও। কি বাদ দেবে আম্মা? হ্যাঁ কি বাদ দেবে? সন্তানটারে তো মানুষের মতো মানুষ করতে পারেন নাই, মানুষ রূপে একটা অমানুষ বানাইছেন। অমানুষ, এটা অমানুষ, অমানুষের চেয়েও খারাপ। নাহলে কেউ মায়েরে কেউ চোখে দেখতে পারে না। থাক, আমার পোলা যদি আমার 1 টাকা দাও না দাও আমি খুশি মা। এই বেন, আপনি আমার সাথে চলেন, আমি আপনার মার্কেট দিব, ওর টাকা লাগবে না, চলেন। এই মাম্মা পুরানো যাবে না, ঘরে আসো। ওরে শয়তানের বাচ্চা। আম্মা তোর পোলা কথা দাও তো মা। তোর কথায় ছাড় ধর, তোর পোলা লইয়া তুই থাক, আমিও তোর বাসায় আর থাকতেছি বাইরে না। বলো। আম্মারে নে বাইরে পোলা লইয়া তুই জানে রাস্তা রাস্তা হাঁটিস। যা বাইরে। খয়রাত করবি। বাইরে। হ্যাঁ, আমার বেন। বলো আমি পালতে পারবো। হ্যাঁ পালিস, গুড়তে আনানি দুইস। আমার পোলা একটা দিয়ে গেছে, কেমন আমার পোলা আমি পালতে পারবো। বাবা কি কয়, ওরা মনে করছে আমি তোমার পালতে পারবো না। লোক রেখে তুমি, একটা না 10টা লোক রেখে তুমি। আমার বাপ দিয়ে কথা, হ্যাঁ আমার উত্তরসূরি। বাবা তুমি আমার মতোই বা, হ্যাঁ আব্বুর তুমি সবসময় ফলো করবো, আব্বুর মতোই বা। আব্বুর মতো হইলে জীবনে তুমি অনেক কিছু করতে পারবো, অনেক দূরে যেতে পারবা। তোমার বিদেশে আমি পড়াশোনা করবো, ঠিক আছে আব্বু? চলো বাবা, এরা বুঝে না, পাগল ছাগল কোথাকার। চলো।